আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবী যার নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে শুনবেন হাদিসটা। একজন সাহাবী যার নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরিব মানুষ, খাচ্ছেন, খায়, থাক, সংসার কাটে। এবার বাড়িতে যখন ঢুকলেন, বাড়িতে ঢোকা পর সুবহানাল্লাহ, স্ত্রী বাড়িতে আছেন। এশারের নামাজের পর হয়তো সেই সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় চলে যান, স্ত্রীকে বিছানের দিকে ডাকে, কিন্তু স্ত্রী বিছানের দিকে আসে না। একদিন গেল, 2 দিন গেল, এই করতে 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 সুবহানাল্লাহ সেই মহিলা 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন থাকতে 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 আল্লাহ নবীর দরবারে নিজের স্বামীর শিকায়ত নিয়ে চলে গেছেন। আজকে ভাই ভাই লড়াই হয়, যা জ্যাঠানিতে লড়াই ঝগড়া হয়, গ্রামে গ্রামে হতে গেলে কেস মোকদ্দমা আপনি কোথায় করবেন? থানাতে, কোর্টে করবেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে ওইটাই কোর্ট, ওইটাই আদালত, ওইটাই সব কিছু, ওইটাই থানা। সে মহিলা নিজের স্বামীর শিকায়ত নিয়ে চলে গেলেন। কেমন শিকায়ত জানেন? আমাকে খেতে দেয় না বলে নয়, আমাকে কাপড় দেয় না বলে নয়। কি শিকায়ত নিয়ে গেলেন মায়েরা খালারা শোনেন। এবার সেই মহিলা সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী পর্দাশীলা হয়ে কাপড় চোপড় পরে এবার হাঁটতে শুরু করেছেন। হাঁটতে 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 যদি আল্লাহ রসুলের কাছে দেখছেন তো তার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল কিন্তু নবীর পাঞ্জরে বসে আছেন। আপনারা বলেন তো, 2 পার্টি ঝগড়া লড়াই করে একই সাথে কেস করতে যাবে না আলাদা আলাদা সময়তে যাবে? জোরে বলেন, আলাদা আলাদা সময়তে যাবে। এবার সে মহিলা দেখছেন যে আল্লাহ, যার ব্যাপারে কেস করতে এসেছি সেই তো আল্লাহ নবীর পাঞ্জরে বসে আছেন, আর স্বামীর ব্যাপারে কেস করা তার সামনে মানে কি বিপদ বাড়তে পারে। কিন্তু দেখেন আল্লাহওয়ালি নারী, সুবহানাল্লাহ, যার ভিতরে আল্লাহর ডর ভয়, সে মহিলা বলছেন না, আমি যখন এসেছি কেস করতে আমি কেস করেই যাব। এবার সে মহিলা রাসূলকে সালাম দিলেন। সালাম কালাম পর এবার রাসূল বলছেন, কে তুমি? কি ব্যাপার? কি কাজে তুমি এসেছো? রে আমার মায়েরা খালারা শুনেন, সে সাফওয়ান বিন মুআত্তালের স্ত্রী বলেন, আল্লাহর নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে আপনার পাঞ্জরে বসে আছেন গো দয়ার নবী, তার ব্যাপারে আমি 3খানা শিকায়ত নিয়ে এসেছি গো দয়ার নবী, 3খানা কেস নিয়ে এসেছি গো নবীজি। আমার অন্য কোনো মানুষের ব্যাপারে নয়, আমার যেটা স্বামী, যে আমাকে কাপড় দেয়, দিয়ে আমাকে খেতে দেয়, যে আমার সব কিছু দরকার পূর্ণ করে গো দয়ার নবী, সে স্বামীর ব্যাপারে আমি তার স্ত্রীর 3খানা শিকায়ত নিয়ে এসেছি। নবীজি বললেন, কি শিকায়ত নিয়ে এসেছো বলো? এবার সেই মহিলা বললেন, আল্লাহর নবী গো, আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল এই যে আপনার পাঞ্জরে বসে আছেন গো নবীজি, আমি যখন নামাজ পড়ি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে আর বলে, বিবি রে নামাজ ছেড়ে দে। আল্লাহর নবী গো, হয়তো আমি এই কোমাতে দাঁড় হয়ে থাকি, কিংবা আমি রুকুর অবস্থাতে থাকি, কিংবা আমি সাজদাতে পড়ে থাকি, কিংবা আমি তাশাহুদের অবস্থাতে থাকি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে আর বলে, বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, তোকে নামাজ পড়তে হবে না, নামাজ ছেড়ে দে রে বিবি, তোকে নামাজ পড়তে হবে না। আল্লাহর নবী গো, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে আর বলে, বিবি রে নামাজ ছেড়ে দে। 1 নম্বর হয়ে গেল। এবার 2 নম্বরে সেই মহিলা বলছেন, আল্লাহর নবী গো, আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল যে আপনার পাঞ্জরে আছেন, রমজান মাসের আমি রোজা রাখি, তারপরে অন্য দিনে যখন আমি রোজা রাখি গো নবীজি, আমার মুখে খাজুর দিয়ে, আমার মুখে ছাতু দিয়ে, আমার মুখে রুটি দিয়ে, আমার মুখে পানি দিয়ে, আমার মুখে মাংস দিয়ে আমার রোজাটাকে ভেঙে দেয়। কিংবা নবী গো, আমি আগিনাতে থাকে, কানটাতে থাকে, বাড়ির কোনো কাজ করি, আমার হাত খানটাকে ধরে টানতে টানতে বিছানে নিয়ে চলে যায়, আর যাওয়ার পর স্বামী স্ত্রী যেটা হক রয়েছে, সহবাস রয়েছে, সেই কাজটা আমার সাথে করার পর আমার রোজাটাকে ভেঙে দেয় আর বলে, বিবি রে তোকে রোজা রাখতে হবে না রে বিবি, তুই রোজাটা ভেঙে দে। কয়টা হলো? কয়টা হলো জি ভাই? 2টা। এবারে সেই মহিলা বলছেন, নবীজি 3 নম্বর শিকায়ত হলো, আমার স্বামী
সাফওয়ান বিন মুআত্তাল ফজরের নামাজ পড়েন কেন নবীজি? নামাজ ছাড়েন না। কিন্তু নবীজি আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল টাইমের উপরে নামাজ পড়েন না। আল্লাহর নবী গো যখন পূর্ব দিকে সূর্য উঠে যায়, সূর্য ওঠার পর নামাজ পড়েন, সূর্য ওঠার আগে আমার স্বামী কিন্তু ফজরের নামাজ পড়ে না। ফজরের নামাজ সূর্য ওঠার আগে না পড়ে? জোরে বলে আগে। কিন্তু সেই মহিলা বলছেন আমার স্বামী সূর্য ওঠার পরে নামাজ পড়তেন। তাইলে কয়টা শেখাত হয়ে গেল? সেই মহিলা বলছেন নবীজি এক নম্বর আমি রোজা রাখি, আমার স্বামী আমাকে এক নম্বরে আমি নামাজ পড়ি, নামাজের হালাতে আমাকে মারি আর বলে বিবিরে নামাজ ছেড়ে দি। দুই নম্বরে নবীজি আমি রোজা রাখি, আমার রোজাটাকে ভেঙে দেয়। তিন নম্বরে নবীজি আমার স্বামী ফজরের নামাজ পড়েন যখন সূর্য উঠে যায়। এবারে তিনটা যখন শেখায়ত হয়ে গেল, এবারে নবীজি সাফওয়ান বিন মুআত্তালকে বলছেন হে সাফওয়ান, কি ব্যাপার বাবা? তোমার স্ত্রী তোমার ব্যাপারে তিনখানা কেস করেছে, তো তোমার স্ত্রী সত্য বলেছে না মিথ্যা তুমি বলো তো? এই জামানার এই টাইমের যদি আমরা পুরুষ হতাম তো কি বলতাম? নাক মুখকে চড়িয়ে একবারে ভিতরে একবারে গরম হয়ে বলতাম চল তুই ভারতে যে তোকে দেখাচ্ছি, তুই খাবি পড়বি সব কিছু আমি করবো, আর তুই আমার খেলাফে কথা বলবি, বিপক্ষে কথা বলবি, চল তোকে বাড়তে যে দেখাচ্ছি তোকে। কত কথা বলতাম। কিন্তু এরে সুবহানাল্লাহ, সেই সাহাবী যার সিরাতে কোরআন, সেই সাহাবী মনে মনে বলছেন রব্বুল আলামিন আজকে যদি আমি মিথ্যা কথা বলে পার হয়ে যাই, না নবীজি আমার বিবিকে আমি মারি না, না নবীজি আমার বিবির আমি রোজা ভাঙি না, না নবীজি আমি সূর্য ওঠার আগে নামাজ পড়িনি, আজকে আমি মিথ্যা কথা বলে পার হয়ে যাব। কিন্তু ওরে সুবহানাল্লাহ, সেই সাহাবী মনে মনে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন, যেদিন কিয়ামত কায়েম হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের মুখে লাগাম লাগিয়ে দেবেন, মোহর লাগিয়ে দেবেন, মুখে কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাতকে বলবে হাত রে তুই বল যা জীবনে করেছি, হাত পটপট পটপট করে কথা বলে দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম পায়ে সাক্ষ্য দিয়ে দিবে বিমা কানু ইয়াকসিবুন, যা দুনিয়াতে করব সব কিয়ামতের দিন হাত পায়ে বলে দিবে, সাক্ষ্য দিয়ে দিবে। সে সাহাবী বলছেন নবীজি আমার স্ত্রী আমার ব্যাপারে যা বলেছেন সব সত্য, একটা মিথ্যা নয়, ঠিকই বলেছেন আমার ব্যাপারে। এবার রাসূল বলছেন আরে বাবা, নমাজটা হতো আল্লাহর একটা ইবাদত, নমাজটা আল্লাহর একটা বান্দেগি, তবে নমাজের হালাতে তোমার স্ত্রীকে কেন মারো তুমি? নমাজের হালাতে তো মারতে হয় না। রে আমার ভাইরা মায়েরা খালারা শুনে নেন। এবার সাফওয়ান বিন মুআত্তাল বলছেন আল্লাহর নবী গো, আমার বিবি যখন আমার ব্যাপারে কেস করেছেন গো নবীজি, শিকায়েত করেছেন আমি কেন নামাজের হালাতে মারি, তবে একটুখানি শুনেলেন নবী গো। আল্লাহর নবী গো, আমি অবুঝ নই, আমি শরীয়ত বুঝি, আমি আপনার প্রতি ঈমান এনেছি, আমি কোরআন মানি, হাদিস মানি, আল্লাহ কি এক বলে বিশ্বাস করেছে গো নবীজি। আমিও জানি নামাজের হালাতে আমাকে মারতে হয় না, নামাজের হালাতে মারতে গেলে হয়তো আল্লাহ আমার জন্য গুনাহ লিখবেন, তবে কেন মারি নবী গো, কেন মারি একটু জানেন? আল্লাহ রাসূল গো, আমি একটা গরিব মানুষ, সারাদিন মাঠে কামে কাজে চলে যাই, আমি সারাদিন মাঠে কাম কাজ করি গো দয়ার নবী। এবার সন্ধ্যাবেলাতে যখন আমি আসি, এবার সন্ধ্যাবেলাতে আসা পর আমার বেবি আমার জন্য খানা রেডি করে দেয়, আমি খাওয়া দাওয়া করে এবার আমি এশারের নামাজ পড়ে আমি বিছানায় ঘুমিয়ে যাই, বিছানায় চলে যাই। আমি আমার বিবিকে বলি বিবি রে তাড়াতাড়ি করে তুমি বিছানার দিকে সরে
বেবি এসো তুমি আমার বিছানাতে এসো। বেবিরে আমাকে ঘুম আসে না, আমার মাথা তুমি একটু টিপে দাও, কিংবা গা হাত ব্যথা করছে তুমি একটু তেল মালিশ করে দাও, আমার পাটা একটু দাবিয়ে দাও। কিন্তু আল্লাহর নবী গো, আমি একদিন বললাম, 2 দিন বললাম, 3 দিন বললাম, 5 দিন বললাম, আমার বিবি আমার বিছানায় আসে না। নমাজ পড়িতে থাকেন, নমাজ পড়িতে থাকেন নবী গো। এবার একটু জেনে দেখেন আমার স্ত্রী নমাজের হালাতে কত লম্বা লম্বা সূরা তেলাওয়াত করে। আল্লাহর নবী গো, কোরআন মাজিদের মধ্যে 114টা সূরা আছে গো নবীজি। 114টা সূরার মধ্যে কোরআনের মধ্যে সব থেকে যেগুলো বড় বড় সূরা গো নবীজি, এক এক রেখাতে 2-2টা করে আমার স্ত্রী তেলাওয়াত করেন। কোরআনের মধ্যে সূরা বাকারা বড় সূরা, সূরা নিসা বড় সূরা, সূরা আলে ইমরান বড় সূরা, সূরা মায়েদা বড় সূরা। আল্লাহর নবী গো, 2টা সূরা মিলায়ে মোটামুটি 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন হয়ে যায়। এবার নবী গো, আমার বিবি এক এক রেখাতে 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন তেলাওয়াত করে। এবার আপনি বলেন, 1 রাকাত পড়তে কত সময় লাগবে? 2 রাকাত পড়তে কত সময় লাগবে? 3 রাকাত পড়তে কত সময় লাগবে? 4 রাকাত পড়তে কত সময় লাগবে নবী গো? এইবারে আমি আমার বিবিকে বলি, বিবি রে, তুমি এত লম্বা করে সূরা তেলাওয়াত করিও না, আমার বিছানে তুমি এসো। আমাকে বিছানে ঘুম আসে না রে বিবি, ঘুম আসে না। আল্লাহ নবী গো, কতদিন এমন হয়েছে নামাজ পড়তে পড়তে মুয়াজ্জিন সাহেব হয়তো ফজরের আজান পর্যন্ত দিয়ে দিয়েছে। নবীজি, আমার বিবি যখন আমার কথা না শুনে আমার বিছানে যখন না আসি, নামাজের হালাতে তখন আমি তাকে গোতা মারি, কিল মারি, ফাইট মারি, আর বলি, বেবি রে, নামাজ ছেড়ে দে রে বেবি, নামাজ ছেড়ে তুই আমার বিছানে আয়। আল্লাহ নবী গো, আমার বিছানে না আসে, না আসার কারণে নামাজের হালাতে আমি আমার বিবিকে মারি। নারে তাকবীর! নামাজ পড়িছে, আমার বিছানে আসে না বলে আমি তাকে মারি। এবার আপনি বলেন, তারাবির নামাজ আমরা পড়েছি না? তারাবির নামাজ পড়ি না? পড়ি না? এবার যদি ইমাম সাহেব 2-4 আয়াত খালি লম্বা করে দেয়, আর যদি পাংখা না ঘুরে, ফ্যান না ঘুরে, তাহলে তো নামাজ পড়ার পরে বলবে, হ্যাঁ ইয়া তো কি লম্বা লম্বা তেলাওয়াত করে যেমন সাহেব, বলে কি বলি না? হানা বলেন, বলে কি বলি না? এবার সেই মহিলাটা 4 পারা 4.5 পারা করে কোরআন মাজিদ তেলাওয়াত করছেন একটা রেকাতে। তাহলে বলেন তো, যদি 4 রাকাত নামাজ পড়েন তো কত সময় লাগবে? লাগবে না? লাগবে না? এবার রাসূল বলছেন, আচ্ছা এই ব্যাপার না তো? হ্যাঁ। এ আমার মায়েরা, খালারা, শুনে নিন, আল্লাহর নবী ফতোয়া দিয়ে দিলেন, নবীজি এলান করে দিলেন, ও মহিলার দলেরা, তোমরা শুনে নাও, তোমরা নামাজ পড়বে, আর তোমার স্বামী যদি বাড়িতে থাকে রে মহিলা, তোমাদেরকে লম্বা লম্বা সূরা তেলাওয়াত করার দরকার নয়। কোরআনে যেগুলা ছোট ছোট সূরা রয়েছে, কোরআনে যেগুলা ছোট ছোট সূরা আছে, সেই সূরাগুলো তুমি কোরআন, বলছিলাম কি, সে সাহাবী বললেন, এবার নবীজি এলান করে দিলেন, ও মহিলার দলেরা, তোমরা শুনে নাও, তোমার স্বামী যখন বাড়ির ভিতরে থাকবে, আর যদি তুমি নামাজ পড়িতে চাও, আল্লাহ রাসূল বলেছেন, কোরআনের মধ্যে যেগুলো ছোট ছোট সূরা রয়েছে, সেই সূরাগুলো তুমি পড়বে, সেই সূরাগুলো নামাজে তেলাওয়াত করবে। খবরদার, খবরদার, লম্বা লম্বা করে সূরা তোমাকে তেলাওয়াত করতে হবে না। এ ভাই, তবে এখানে একটা আপনাদেরকে আমি প্রশ্ন করি, যে সাফওয়ান বিন মুআত্তাল নামাজের হালাতে তার স্ত্রীকে কেন মারতেন ভাই? বলেন। প্যান্ডেল ভাই, আপনি লাইনটাকে ভালোভাবে দেখেন, লাইন বন্ধ হয়ে যাচ্ছে। আর একটা ঘোষণা, এখনো যারা ডেলিগেট খাবেন মনে করছেন, বা যাদের নিমন্ত্রণ কার্ড আছে, তারা চলে যান, পর্যাপ্ত খাবার আছে, আপনারা যে খেয়ে আসেন। ডেলিগেট বা নিমন্ত্রণ কার্ড যাদের আছে তারা খেয়ে আসেন। এখন খাইবেন, আর কাউকে খেতে পাঠাবেন না। জি। তো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তার স্ত্রীকে মারতেন ভাই বলেন তো নামাজের হালাতে? কোরআন মাজিদ সূরা, বড় বড় সূরা নামাজের অবস্থায় তেলাওয়াত করতেন এই জন্য নাকি? এবার একটা কথা বলেন তো, যদি একটা মহিলা 1 রাকাত নামাজে 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন তেলাওয়াত করেন, তবে সেই মহিলাটার কোরআন কত মুখস্থ ছিল?
ওরে সুবহানাল্লাহ, আজকে আমার যত মায়েরা খালারা বসে আছেন বেয়াদবি মাফ করবেন। আজকে যদি এক এক করে জিজ্ঞাসা করা হয়, ওরে সুবহানাল্লাহ, গোটা কোরআন দূরের কথা, আমার মনে হয় গোটা আম্মা পারা মুখাস্তি আছে কিনা। আছে না নেই? হানা বলেন আছে না নেই? সুবহানাল্লাহ। যদিও কোনো মা খালা কোরআন পড়িতে জানে তো ভালো করে পড়িতে পারবে না, খুব ভালো করে পড়িতে পারবে না, হাত পা ন্যাংড়া গোড়া কত কি করে পড়বে। একটা গল্প মনে পড়ে গেল, রাত হয়ে গেছে তো এই জন্য এক একটা করে বলছি আমি, না তো এইগুলো জালসাতে বলি না। একটা বেটি ছেলেকে দেখতে এসছে, তো দেখতে যাবে, কুরসিতে সামনে বসবে, তো বসার আগে ওর একটা সহি আছে, সহি বুঝেন তো, বলছে সহিজি তোমাকে যখন যা জিজ্ঞাসা করবে তুমি ফাটাফাট বলিও। মানে ফাটাফাট মানে কি তাড়াতাড়ি করে বলিও। ই হচ্ছিলি বেটি ছেলে বুঝা না সুঝা, সামনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দিয়ে বসেছে, বসা পর তখন লোকগুলা বলছে তোমার নাম কি, তো বলছে আমার সহিতে বলেছে ফাটাফাট বলিস, তখন বলছে যে আমার নাম হলো ফাটাফাট। তখন বলছে যে ভাই কেমন নাম রে ভাই, ফাটাফাট নাম। তো লোকরা মনে করছে যে হইতে পারে নাম ফাটাফাট হইতে পারে। এবার তখন বলছে যে তোমার আব্বার নাম কি, বলছে ফাটাফাট। বলছে তোমারও নাম ফাটাফাট, তোমার আব্বার নামও ফাটাফাট। বলছে কতখানি পড়ালেখা করেছো, বলছে ফাটাফাট। এই তো মা খালাদের অবস্থা, আছে না নেই? সুবহানাল্লাহ, কত মা খালা আছে। আজকে যত আমার ভাইয়েরা এখানে বসে আছেন, শরীয়তের কথা বলছি ভাই, পরে সময় পেলে ইনশাল্লাহ বলবো, যে ইয়ারাও নিজের জানে না, মা খালারা তো জানে না, পুরুষেরাও জানে না যে নিজের স্ত্রীটাকে কিভাবে বাড়িতে নিয়ে চলবো। আছে না নেই? কত মা খালা আছেন, কত ভাইও আছেন। বাপ তো বিয়ে দিয়ে দিচ্ছে, বিয়ে দেওয়ার কাম, কারণ পাইবে 2-3 লাখ টাকা করে বিয়েতে পাইবে। আছে নাকি আপনার এলাকাতে? আছে। ও তো দিচ্ছে, মুচে তেল দিচ্ছে যে বেটার বিয়ে দিয়েছে, মানে বেটা বাড়িতে হইতে গেলেই 5 লাখ টাকার টিকিট আমার ফেঁসে গেছে। এটিএম কার্ড পেয়ে নিয়েছি, যখনই আমি ডালবো টাকা পাবো 5 লাখ টাকা। সুবহানাল্লাহ। কিন্তু ওই বাপ একটুকু ওই ছেলেটাকে বুঝাই না, কোনোদিন এরকম ভাবে কোনো মৌলানার কাছে দেয়নি যে বেটা রে বিয়েতে করবি রে বেটা, কিন্তু স্ত্রীটাকে বাড়িতে নিয়েছে কিভাবে সংসার কাটবি, ওই বাপ কিন্তু বেটাকে জীবনে শিখায়নি। খায়ের যা হোক, ওদিকে আমি যাব না খুব। তাহলে রাসূল বললেন নামাজ পড়তে গেলে ছোট ছোট সূরা পড়তে হবে। এবার 2 নম্বরে সে সাহাবী বলছেন, নবীজি আমি রোজার হালাতে আমার স্ত্রীকে, কেন আমি আমার স্ত্রীর রোজাটা ভেঙে দিই জানেন? রাসূল বলছেন না। এবার সাফওয়ান বিন মুআত্তাল বললেন, আল্লাহর নবী গো, আমি একটা গরিব মানুষ, মাঠে কামে কাজে সারাদিন কাজে চলে যাই, সারাদিন আমি কাজ কাম করি, আমি খাজরের গাছে পানি দিই, খাজরের গাছে আমি ওষুধ করি, সারাদিন আমি হাড় ভাগা কাজ করি গো নবীজি। এবার যখন আমি সন্ধ্যাবেলাতে বাড়িতে থাকি, আমি রাতের বেলাতে বিছানায় থাকি, এবারে মাঝে মাঝে কোনো এমন দিন হয় যে আমি কাজে যাই না গো নবীজি, আমি বাড়িতে থাকি, সেই দিন আমি মাঠে কামে কাজে যাই না, বাড়িতে আমি থাকি। আল্লাহর নবী গো, আল্লাহ তাবারক ওয়া তাআলা 12 মাসে 1 বছর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তার মধ্যে 1 মাস হলো রমজান। আমার স্ত্রী রমজানের হালাতে রোজার মাসে রোজা রাখি, 1 মাস ধরে রোজা রাখি। যখন রোজার মাস চলে যায়, আরো যে 11 মাস বাঁচলো নবী গো, পাক হালাতে পাক অবস্থাতে আমার স্ত্রী একদিন রোজাটা বাদ দেয় না, নফল রোজা চালিয়ে যায়, নফল রোজা চালিয়ে যায়, রোজা রাখে রোজা রাখে রোজা রাখে। এবার নবীজি আপনি বলেন, যেই দিন আমি মাঠে কামে কাজে চলে গেলাম, সেই দিন আমার স্ত্রী রোজা রাখছে, কোনো বাধা নাই। কিন্তু আল্লাহর নবী গো, আমি যেই দিন বাড়িতে থাকি, আমার স্ত্রীকে আমি বলি, বেবি রে, ও হালেমার মা, জায়েদার মা, খালেদার মা, আজকে আমি বাড়িতে আছি, তুমি রোজা রাখছো না বেবি রে, তুমি নফল রোজা রাখছো না। এবার আমার বেবি রোজা রাখে, আমার কথাটা মানে না। এবারে আল্লাহর নবী গো আপনি বলেন, আনা সাবুন, আমি একটা যুবক মানুষ, নিজের যৌবনটাকে আমি থামতে পারি না গো আল্লাহর নবী। আমি স্ত্রীর পাঞ্জরে থাকি, বিবির পাঞ্জরে থাকি, সব সময় আমার বেবি আমার চোখের সামনে ঘুরে। এবার আমার বেবিকে আমি বলি, বেবি রে আজকে আমি বাড়িতে আছি, রোজা ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও। কিন্তু আমার বেবি রোজা ছাড়ে না গো নবীজি, ছাড়ে না। আমি আমার বিবিকে আমি বুঝিয়ে যখন না পারলাম,
আমি তার মুখে ছাতু দিয়ে, কিংবা আমি তার মুখে পানি দিয়ে, কিংবা তার মুখে আমি রুটি দিয়ে, কিংবা তার মুখে আমি খাজুর দিয়ে, কিংবা তার হাতখানাকে আমি বিছানের দিকে ধরে নিয়ে চলে যাই, আর তারপর নবী গো আমি তার রোজাটাকে ভেঙে দিই। এবার নবীজি কি এলান করলেন জানেন? রে মহিলার দলেরা, তোমরা শুনে নাও, তোমার স্বামী যখন বাড়িতে থাকবে আর তোমরা যদি নফল রোজা করতে চাও রে মহিলা, রাসূল এলান করে দিলেন, মহিলা তোমার স্বামীর কাছে তুমি পারমিশন নিয়ে নাও, তোমার স্বামীর কাছে তুমি ইজাজত নিয়ে নাও। তোমার স্বামী যদি বলে হ্যাঁ বিবি তুমি রোজা রাখো, তাইলে রাখবি। আর তোমার স্বামী যদি বলে বিবি রে আজকে আমি বাড়িতে আছি, তোমাকে নফল রোজা রাখতে হবে না, আল্লাহ রাসূল বলেছেন মহিলা তোমাকে রোজা রাখতে হবে না, তোমাকে রোজা রাখতে হবে না। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আর মোর নবীকে ডেকে নিলেন, আর মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! তাহলে আমি এই ঘটনাটা কেন বললাম, যে মা খালাদেরকে বাড়িতে ওইভাবে জীবনটা কাটতে হবে, আর মা খালাদের এই জিনিসটা জানতে হবে যে আমার স্বামী, আমি বাড়িতে কিভাবে থাকবো, কিভাবে আমার স্বামীর সাথে ব্যবহারটা করব, যে আমার স্বামী আমার পরে রাজি হয়ে যাবেন। এক নম্বর পয়েন্ট হয়ে গেল। দুই নম্বরে নবী বলেছেন, জমিনের ওপরে ওই মহিলাটা আল্লাহর নিকটে সব থেকে উত্তম। ওই মহিলা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সব থেকে দামি, ভালো। আল্লাহর নবী বলেছেন, মহিলা যখন তোমার স্বামী তোমাকে কোনো কাজের আদেশ করবে, যখন তোমার স্বামী কোনো কাজ করতে বলবে, তখন তাড়াতাড়ি নিজের স্বামীর কথাটাকে শুনবে। কেমন করে শুনবে? একটা মুসলিম শরীফের হাদিস আপনাদের সামনে তুলে ধরি। মুসলিম জিল সানিতে হাদিসটা আপনি পাবেন। আপনারা যেমন আজকে বসে আছেন, জালসা শুনছেন, আল্লাহর নবীর জামানাতে নবীজি একদিন মসজিদে নববীতে বসে আছেন। নবীজি মসজিদে নববীতে বসে আছেন। বসে থাকা পর গল্প চলছেন। এবারে থাকতে থাকতে একজন সাহাবী আয়েশা রাসূলকে ডাইরেক্ট বলছেন, নবীজি আজ রাত্রে আপনার বাড়িতে আমি কুটুমতালি করব, আজ রাত্রে আপনার বাড়িতে মেহমান হয়ে আমি থাকব। ডাইরেক্ট নবীকে বলছেন এসে। সাহাবায়ে কেরাম বসে আছেন। এবার
আমাদের মতন তো নয় যে নবী মেহমানটাকে দেখে মন ভারী করবেন। গ্রামে যদি কোনো মৌলভী সাহেব চেক নিয়ে চলে আসে, জুমার দিন চলছে, সুবহানাল্লাহ, অপরিচিত মানুষ এই জায়গার নয়, আমরা নিজের নিজের মানুষ জুমা পড়ে চলে যাব, কিন্তু লোকটার খোঁজ খবর আমরা লিব না, এরকম দুনিয়াতে মানুষ আছে। রাসূল মেহমানকে পেতে গেলে খুবই খুশি হতেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি যে ঈমান রাখে, কিয়ামতের প্রতি যে ঈমান রাখে, ও মেহমানের সম্মান করবে। এটা হাদিসের কথা, আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। তো সেই মেহমান এসে বলছেন, মায়েরা খেলারা ভালো করে হাদিসটা শুনবেন, হাদিসের কথা কোনো কিস্সা কাহিনী আপনাদের সামনে বয়ান করিনি। আয়েশা বলছেন, নবীজি আপনার বাড়িতে আজ রাত্রে আমি কুটুমতালি করব। এবার নবীজি একজন সাহাবীকে বললেন, হ্যাঁ গো, দেখো তো আমার বাড়িতে খাবার আছে কিনা, আমার বাড়িতে মেহমান খেতে লাগবে, একটু আমার বাড়িতে খবর নাও যে বাড়িতে মেহমান এসেছে, খেতে আছে কিনা, যাও তো একটু খবর নাও তো। চলে গেলেন, খবর না হলো। ও আল্লাহর নবীর স্ত্রীরা, উম্মাহাতুল মুমিনিন, আল্লাহর নবী আমাদেরকে পাঠালেন, বাড়িতে যদি কিছু খাবার থাকে বলেন, মেহমানকে খেতে লাগবে। রে আমার মায়েরা খালারা শোনেন, এবারে সে আল্লাহর নবীর বাড়ি থেকে উত্তর এলো, রে আল্লাহর নবীর সাহাবীরা শুনে নাও, আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, সে নবীর বাড়িতে কি শুধু পানি। আর একটা স্ত্রীর বাড়িতে খবর না হলো, নবীজির স্ত্রীদের বাড়ি আলাদা আলাদা। এটা হলো জাইনাবের বাড়ি, এটা হলো উম্মে সালমার বাড়ি, এটা হলো সাউদার বাড়ি, এটা হলো আয়েশার বাড়ি, এটা সাফিয়ার বাড়ি, এটা রামলার বাড়ি, আলাদা আলাদা ঘর, আলাদা আলাদা বিবি। আরও একটা কথা বলে দিই, এই জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শরীয়তে 4টা স্ত্রী একসাথে বাড়িতে রাখতে পাবেন, মানে নেই, 4টা আপনি শরীয়তে স্ত্রীকে রাখতে পাবেন একসাথে। কিন্তু হ্যাঁ, এক চোখে নুন দিবেন, এক চোখে কাজল দিবেন, এক চোখে সুরমা চলবে না। খুব একটাকে খুব ভালো ভালো খেতে দিবেন, ভালো ভালো পড়তে দিবেন, আর একটার দিকে নজর করে দেখবেন না আপনি। রাসূল বলেছেন যে দুনিয়াতে যে করবে কিয়ামতের দিন আল্লাহর সামনে, ওর ঘাড়খান্ডের কমাবে কুজা হে টেড়ায় আল্লাহর সামনে যেতে হবে। সব কিয়ামতের দিন মানুষ দেখবে যে দেখ, এর স্ত্রী ডাবল চলে, একটাকে ভালো রেখেছে, একটাকে রাখেনি, যার কারণে ওর এই ঘাড়টা টেড়া হয়ে গেছে। দেখ, কিয়ামতের দিন আল্লাহ দেখাবেন। খারজা কোথেকে আমি যাব না। এবার সে সাহাবী অন্য নবীদের বিবির কাছে